নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের 500 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সেকেন্ড পার্ট। এর আগে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো ছিল এবং এগুলো কিন্তু আগামী দিনে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এনটিপিসি, এসএসসি, আমাদের রাজ্যের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তো তোমরা সকলে প্রথমে আগে শেয়ার করে দাও সমস্ত এই ক্লাসগুলি এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং লাইক করে দেবে একটা করে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সকলে সেখানে যুক্ত হয়ে যাবে এবং এআইআর একাডেমি বা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল দুটোতেই যুক্ত থাকবে। এখানে সমস্ত আপডেট সবার প্রথম তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে ক্লাস শুরু হচ্ছে এখান থেকে। তার আগে তোমাদের বলে রাখি, আমাদের কাছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025-এর যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া 2020-21-এর 133টা শিফটের 5000+ কোয়েশ্চেন রয়েছে, সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। সুতরাং যাদের যেটা প্রয়োজন রয়েছে ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারে যোগাযোগ করে নেবে। চলো, আমাদের ফার্স্ট প্রশ্ন রয়েছে, সম্প্রতি ব্রিক্স অর্থাৎ BRICS এই 5টি যে অ্যালফাবেট রয়েছে 5টি কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করে থাকে। কোনটা কোন দেশকে রিপ্রেজেন্ট করে? ফার্স্টে রয়েছে আমাদের বি দিয়ে ব্রাজিল, আর দিয়ে রাশিয়া, আই দিয়ে ইন্ডিয়া, সি দিয়ে চায়না এবং এস দিয়ে হচ্ছে সাউথ আফ্রিকা। এখানে দশম সহযোগী দেশ হিসাবে কোনটি হয়েছে, এখানে আমাদের যেটা জানতে চেয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে মঙ্গোলিয়া। এখানে দশম সহযোগী দেশ হিসাবে এই ব্রিক্সের সদস্য দেশ হয়ে উঠেছে। এবং তোমাদের বলে রাখি, এই ব্রিক্স যেটা কিন্তু ফরমেশন হয়েছিল 2009-তে এবং এটা 2006-তেই তৈরি হয়েছিল, বাট ফরমেশন ডেট যেটা অফিসিয়ালভাবে অ্যানাউন্স করা 2009-তে। এবং সাউথ আফ্রিকা যে কিন্তু ব্রিক্সের সদস্য হয়েছে সাল 2010-এ, ঠিক আছে, যেটা ব্রিক্স হিসাবে কিন্তু এর আত্মপ্রকাশ করেছে। পরে কোশ্চেন রয়েছে, হোলা মহল্লা উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়েছে? হোলা মহল্লা উৎসবটি এটা পালন করা হয়েছে পাঞ্জাব রাজ্যে। অপশান নাম্বার সি রাইট অ্যান্সার। পরের কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি মেরিন সিকিউরিটি বেল্ট 2025 নামক সামরিক মহড়ায় জড়িত নয়? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? ইরান রয়েছে, চীন রয়েছে, রাশিয়া রয়েছে, বাট উত্তর কোরিয়া কিন্তু এর মধ্যে নেই। মেরিন সিকিউরিটি বেল্ট 2025-এর সামরিক মহড়ায় এই উত্তর কোরিয়া নেই এর মধ্যে। পরে কোশ্চেন, সম্প্রতি অনুষ্ঠিত পঞ্চদশ ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর খেতাব কে জিতে নিয়েছেন? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের যে সম্প্রতি অনুষ্ঠিত যে পঞ্চদশ সিনিয়র মহিলা চ্যাম্পিয়নশিপ, যেটা 2025-এর খেতাব ঝাড়খণ্ড জিতে নিয়েছে। পরের কোশ্চেন রয়েছে, আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এটা নাইরোবি। নাইরোবিতে এটা অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা শীর্ষ সম্মেলন 2025। পরের কোশ্চেন, ফটাফট কোশ্চেন আনসারগুলো দেখে নেবে, ঠিক আছে? সমস্ত প্রশ্ন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। গাঙ্গোর ফেস্টিভ্যাল বা গাঙ্গোর উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে আয়োজিত হচ্ছে? তো গাঙ্গোর যে ফেস্টিভ্যাল রয়েছে এটা এসএসসি বিভিন্ন এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয়, যেটা কিন্তু রাজস্থানে কিন্তু আয়োজন করা হচ্ছে গাঙ্গোর, ঠিক আছে? পরে কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কাকে সেরা পুরুষ হকি খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়েছে? অবশ্যই আমরা সকলেই জানি হরমনপ্রীত সিং, তিনি একজন হকি খেলোয়াড়ের সাথে হকির সাথে সম্পর্কিত এবং সেরা খেলোয়াড় তিনি, তাই জন্য তাকে কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয়েছে। পরে কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য সরকার সমস্ত পৌর কর্পোরেশনকে যে সৌর শহরে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে? এটা কোন রাজ্য সরকার করেছে? অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এটা উত্তরপ্রদেশের রাজ্য সরকার করেছে। উত্তরপ্রদেশের সমস্ত যে পৌর কর্পোরেশনগুলো রয়েছে সেখানে সমস্ত শহরে কিন্তু তাদেরকে সৌর প্যানেল বা সৌর শহর রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার। পরে কোশ্চেন, আট্টুকাল পোঙ্গল উৎসব যেটা পোঙ্গল ফেস্টিভ্যাল রয়েছে এটা নিম্নলিখিত কোন রাজ্যে পালন করা হয়েছে? যেটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালা। পোঙ্গল ফেস্টিভ্যাল আমরা কেরালায় দেখতে পাই, এটা এক্সামে কিন্তু বহুবার এসেছে। এটা কিন্তু আট্টুকাল পোঙ্গল কেরালা, আর শুধু পোঙ্গল হচ্ছে যেটা তামিলনাড়ুতে আমরা দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা, পরে কোশ্চেন, আর তামিলনাড়ুতে এছাড়া আমাদের ক্লাসিক্যাল ড্যান্সও রয়েছে, যেটা হচ্ছে আমাদের ভারতনাট্যম, সবচেয়ে প্রাচীনতম ক্লাসিক্যাল ড্যান্স। আর ক্লাসিক্যাল ড্যান্সগুলো সবই আমরা ভরতমণি নাট্যশাস্ত্র গ্রন্থ থেকে জানতে পারি। পরে কোশ্চেন রয়েছে, চন্দ্রয়ান 5 মিশন কার সহযোগিতায় চালু করা হবে যা সম্প্রতি অনুমোদিত হয়েছে? তো তোমাদের বলে রাখি, এখানে চন্দ্রয়ান 4 সম্পর্কিত আগের ক্লাসে আমরা দেখেছিলাম, তাই না? আজকে আমরা দেখে নিচ্ছি চন্দ্রয়ান 5, এই যে মিশনটি যেটা কিন্তু সম্প্রতি চালু করা হবে বা এটা অনুমোদন করা হয়েছে, যেটা ভারত এবং জাপান এর সহযোগিতায় তৈরি করা হবে, যেটা পাঠানো হবে চন্দ্রয়ান 5 মিশন।
অবশ্যই সকলে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে, এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আর তোমাদের বলে রাখি যে চন্দ্রযান 4 মিশন, যেটাও কিন্তু 2027 সালে প্রস্তাবিত রয়েছে, যেটা চন্দ্রযান 4 মিশন যাবে। এছাড়া আমাদের এর আগে টোটাল তিনটে চন্দ্রযান মিশন কিন্তু আমাদের লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ান তরফ থেকে। তার মধ্যে 2008-এ ছিল ফার্স্ট, 2019-এ সেকেন্ড এবং 2023-এ ছিল থার্ড চন্দ্রযান মিশন, যেখানে থার্ডটা একদম সফল হয়েছে। আমাদের যে সান রয়েছে, সরি, মুন রয়েছে, মুনের যে আমাদের সাউথ পোল রয়েছে সেখানে কিন্তু এখানে ল্যান্ড করা হয়েছে, ঠিক আছে। আর এটা কিন্তু চন্দ্রযান 3, যেটা মিশনটা সাকসেসফুল হয়েছে। চাঁদের মাটিতে দক্ষিণ মেরুতে আমরা প্রবেশ করেছি, যেটা কিন্তু ভারত কিন্তু এখানে প্রথম হয়েছে। আর তোমাদের বলে রাখি, চাঁদের যে আমরা শুধুমাত্র যেটা দেখতে পাই, মোটামুটি তোমাদের ওই 40%-এর কাছাকাছি কিন্তু আমরা দেখতে পাই প্রায়। আর এখানে কেন দেখতে পাই এই কারণটা, তার কারণ হচ্ছে এখানে 27 দিন কিন্তু চাঁদের যে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি যাই বলো না কেন, দুটোই কিন্তু সমান, ঠিক আছে, 27 দিন। তো তার জন্য এটা হয়ে থাকে। পরের কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির ইলেকট্রনিক সিটি নামকরণ রতন টাটার নামে করা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে জয়শ্রী ভেঙ্কটেশ্বর। জয়শ্রী ভেঙ্কটেশন, যেটা কিন্তু আমাদের রয়েছে এই রাজ্যগুলির মধ্যে, বলা হয়েছে কোনটি ইলেকট্রনিক সিটি, অর্থাৎ জয়শ্রী ভেঙ্কটেশনের যে সিটি রয়েছে সেটা কিন্তু রতন টাটার নামে কিন্তু করা হবে। পরের কোশ্চেন, ব্যাঙ্গালোর সিটি ইউনিভার্সিটি নাম পরিবর্তন করার ঘোষণা করা হয়েছে কার নামে? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাঙ্গালোর যে সিটি ইউনিভার্সিটি রয়েছে, যেটা নাম পরিবর্তন করে ডক্টর মনমোহন সিং এর নামে কিন্তু এটা রাখা হবে। পরের কোশ্চেন আছে, এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ 2025 এটা কোথায় আয়োজিত হয়েছিল, যার শিরোপা কিন্তু ভারত জিতেছে? গুরুত্বপূর্ণ আছে, ভারত জিতেছে এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ, তার সাথে সাথে ওয়ার্ল্ড মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপও কিন্তু ইন্ডিয়ায় জিতেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের দুটোই ইন্ডিয়া জিতেছে, বাট এখানে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ যেটা কিন্তু আয়োজন করা হয়েছে তেহরান, ইরানের তেহরানে। পরে কোশ্চেন, সম্প্রতি কমনওয়েলথ গেমস ফেডারেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নিচের কোনটা সঠিক অ্যান্সার হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, কমনওয়েলথ স্পোর্টস। কমনওয়েলথ ফেডারেশনের নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে কমনওয়েলথ স্পোর্টস। পরের কোশ্চেন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম আর্চ ডিওসিসির, আচ্ছা এখানে রয়েছে এশিয়ার মধ্যে এটা সবচেয়ে বড়, দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম আর্চ ডিওসিসের 135তম প্রতিষ্ঠা দিবস নিম্নলিখিত কোন দেশে পালিত হয়েছে? যেটা আমাদের ভারতে কিন্তু পালন করা হয়েছে 135তম প্রতিষ্ঠা দিবস, দক্ষিণ এশিয়ার। পরে কোশ্চেন, ভারত এবং কোন দেশের মধ্যে চতুর্থ দ্বিপাক্ষিক অনুশীলন যেটা বঙ্গোপসাগর, যেটা অনুষ্ঠিত হয়েছে, এটা কোথায়? অবশ্যই কিন্তু এটা বঙ্গোপসাগরে হয়েছে, যেটা ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক অনুশীলন বঙ্গোপসাগর নামে পরিচিত, যেটি সেটা ভারত এবং বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। পরের কোশ্চেন, কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থান করছে, যা ইউনেস্কোর সম্ভাব্য তালিকায়, অর্থাৎ এটা কিন্তু ইউনেস্কোর যে টেন্টেটিভ লিস্ট রয়েছে সেখানে কিন্তু এটা অন্তর্ভুক্ত হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড়ে অবস্থান করছে কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক, যেটা অবস্থান করছে ছত্তিশগড় রাজ্যে। ইউনেস্কোর ফুল যে ক্লাসিক্যাল আমাদের যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে লিস্ট রয়েছে, টোটাল সমস্ত লিস্ট অলরেডি আমাদের কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে, সকলে দেখে নেবে। স্ট্যাটিক জিকেগুলো এখানে ইনক্লুড করা রয়েছে, আমরা যে কোনো ক্লাস দিই তার সাথে সাথে তার স্ট্যাটিক ফ্যাক্টগুলোও দিয়ে থাকি। এইভাবে কিন্তু রামসার সাইটও দেওয়া হয়েছে ইউনেস্কোর মতো। পরে কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এশিয়ার সেরা বিমানবন্দর হয়ে উঠেছে? এর 4টে রয়েছে অপশান, আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? অবশ্যই ইন্দিরা গান্ধী জাতীয় যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা এশিয়ার সেরা বিমানবন্দর হয়ে উঠেছে। পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025-এর 47টি শিফটে কন্ডাক্ট করানো হয়েছিল, তারই প্রিভিয়াসের কোশ্চেনগুলি সাবজেক্ট ওয়াইজ 18টা টপিকে এখানে ভাগ করা রয়েছে, বাংলা ভাষায় সুন্দরভাবে প্রিন্টেবল ফরম্যাটে তোমরা পেয়ে যাবে, যার নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে তোমরা দেখতে পাবে। এখানেই তোমরা যোগাযোগ করবে পিডিএফটি সংগ্রহ করার জন্য। এই পিডিএফটি 99 রুপিস প্রাইস রয়েছে, যাদের প্রয়োজন আছে তোমরা তাড়াতাড়ি নিয়ে নেবে। এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, এবং গ্র্যাজুয়েট লেভেলে টোটাল তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছিলো সেগুলো 2025-এর জানুয়ারি থেকে জুনের মধ্যেই ম্যাক্সিমামটা এসেছিলো, এবং সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এর মধ্যে ইনক্লুড করা রয়েছে যেগুলো এক্সামে এসেছে 2025-এর গ্র্যাজুয়েট লেভেলে।
এছাড়া তোমরা পুরস্কার সম্মান, আমাদের আর্ট অ্যান্ড কালচার রয়েছে, আমাদের জিওগ্রাফি রয়েছে, হিস্ট্রি রয়েছে, পলিটি রয়েছে, সমস্ত সাবজেক্ট ভিত্তিক এখানে 18টা টপিকে ভাগ করা রয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে রয়েছে এবং এটাকে পড়ে যেতেই হবে, কারণ 2025-এর এটা লেটেস্ট কোয়েশ্চেন অ্যান্সার। তো এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে, এটা আমাদের পড়তেই হবে। এর সাথে সাথে আমাদের 2020-21-টাও পড়তে হবে। এখানে সেটা দেখতে পাচ্ছ 2020-21-এর এনটিপিসির যে কমন এক্সাম হয়েছিল, গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটের কমন এক্সাম 133টি শিফটে এই জন্যই কন্ডাক্ট করানো হয়েছিল, কারণ এটা কমন এক্সাম হয়েছিল সকলের জন্য, CBT 1। আর এখানে 5000+ জিকে কোশ্চেন রয়েছে শিফট ওয়াইজ, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। টোটাল কিন্তু এখানে 300টা পেজ রয়েছে, দুটো PDF এর মধ্যে কমপ্লিট করা রয়েছে বাংলা ভাষায় শিফট ওয়াইজ। এটা কিন্তু তোমরা যদি সংগ্রহ করতে চাও, এটা আমাদের 99 প্রাইস রয়েছে, যাদের প্রয়োজন রয়েছে তাড়াতাড়ি নিয়ে নেবে। আর সব থেকে খুশির খবর, এখান থেকেই বেশিরভাগ কোশ্চেন কিন্তু তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য আসছে। ইতিমধ্যে আমরা যে সমস্ত শিফটগুলো অ্যানালাইসিস করেছি সেগুলো দেখেই তোমাদের বলছি, এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের জানুয়ারি থেকে জুন পর্যন্তই আসছে। তো এখানে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, যার যেটা প্রয়োজন রয়েছে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারে যোগাযোগ করে নেবে এনটিপিসি 2020-21 এবং গ্র্যাজুয়েশন লেভেল 2025-এর PDF এর জন্য। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক এইভাবেই কিন্তু তোমাদের মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমান অ্যাভেলেবেল আছে। তোমরা যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সও নিতে পারো, অথবা 6 মাসের নিতে পারো। কোনো মাসিক পার্টিকুলার মাস যদি নিতে চাও তাহলে 20 টাকা পার মান্থ পেয়ে যাবে, এবং 6 মাস জানুয়ারি থেকে জুন পর্যন্ত তোমরা 115 টাকা পেয়ে যাবে, যেখানে প্রতি মাসে 450-র কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন রয়েছে ওয়ান লাইনার ফরম্যাটে। সমস্ত প্রশ্ন এখানে ইনক্লুড করা রয়েছে, সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা সেটা এখানে দেখতেই পাচ্ছ, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে কিন্তু রয়েছে। এখানে SSC, রেলওয়ে, স্টেট গভর্নমেন্টের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এবং CBT 1, CBT 2 বা টায়ার 1, টায়ার 2-র জন্য গুরুত্বপূর্ণ। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য অবশ্যই এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 10টা করে কোশ্চেন তোমাদের আসছে বিভিন্ন শিফটে। তো তোমরা এখানে সেটা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো এখানে। আর 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সেখানেও তোমাদের পড়তে হবে, কারণ ওখান থেকে 3 থেকে 4টে নাম্বার কিন্তু আসছে 2024-এর কারেন্ট থেকে। তো তোমাদের বলে রাখি, 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে, এবং 2025-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত 115 টাকায় পাবে, এবং জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 15ই আগস্ট পেয়ে যাবে। এছাড়া জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজির যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো রয়েছে লাস্ট 10 ইয়ার্সের রেলওয়েতে আসা কোয়েশ্চেন অ্যান্সারগুলো এখানে কিন্তু রয়েছে। এখানে 70টা পেজের মধ্যে 1250+ কোয়েশ্চেন রয়েছে, যেগুলো এনটিপিসি সহ রেলওয়ের বিভিন্ন এক্সামে আসা কোয়েশ্চেন বায়োলজির। সেখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রয়েছে বায়োলজির কমপ্লিট কোয়েশ্চেন অ্যান্সার। তো এখানে তোমরা সেটা দেখতেই পাচ্ছ, যাদের বিশেষ করে ALP টেকনিশিয়ান বা RRB গ্রুপ ডি বা লেভেল 1-এর এক্সাম রয়েছে সামনে, তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, যেখানে সায়েন্সের পোর্শনটা বেশি থাকে। তার মধ্যে থেকে বায়োলজির ওয়েটেজ কিন্তু বেশি আছে। তো অবশ্যই তোমরা এটা সংগ্রহ করতে পারো, 60 টাকা দিয়ে তোমরা এটা পেয়ে যাবে। 1250 কোয়েশ্চেন আছে, 70টা পেজের মধ্যে কমপ্লিট করা আছে। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, এবং যুক্ত হয়ে থাকবে। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাবে, এবং এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপের লিঙ্কও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। যে কোনো PDF এর জন্য তোমরা ওই নম্বরে যোগাযোগ করে নেবে। তো এখানে এনটিপিসির জন্য প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তোমাদের দুটো ইয়ারের পড়তেই হবে, ঠিক আছে? দুটোই 99 প্রাইস রয়েছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, বিশেষ করে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সকলকে পড়তে হবে। আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। RPF SI, যেটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ তোমরা পেয়ে যাবে 35 রুপিসে। এছাড়া বায়োলজি রয়েছে, এবং SSC GD কনস্টেবল 2024-এর পেপারটিও রয়েছে জিকে কোশ্চেন। তো এই নাম্বারে যোগাযোগ করে নেবে। চলো আমরা আমাদের কোয়েশ্চেনে ফিরে আসি। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের বৃহত্তম গতিশক্তি কার্গো টার্মিনাল কোথায় উদ্বোধন করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মানেসার। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন দেশে G7 বিদেশ মন্ত্রীদের বৈঠক 2025 অনুষ্ঠিত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 2025-এ G7 বা গ্রুপ অফ 7 যে বৈঠক বিদেশ মন্ত্রীদের, যেটা অনুষ্ঠিত হয়েছে কানাডায়। পরের কোশ্চেন রয়েছে, এটা কিন্তু G7, ঠিক আছে? অবশ্যই তোমরা দেখে রাখবে, গুরুত্বপূর্ণ, এর সম্পর্কিত ক্লাসও দেওয়া রয়েছে। পরের কোশ্চেন আছে, স্পোর্টস বিশ্বকাপ 2025 এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এবং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে অপশন নাম্বার A, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি স্পোর্টস বিশ্বকাপ 2025 গ্লোবাল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে তাকে। পরের কোশ্চেন আছে, সাম্প্রতিক প্রকাশিত গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত দেওয়া হয়েছে? অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025, এখানে ভারতের স্থান রয়েছে 14তম। পরে কোশ্চেন আছে, নিম্নলিখিতদের মধ্যে কে প্রিৎজগার পুরস্কার 2025 এটা ভূষিত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে লিউ জিয়াগুন, অপশন নাম্বার ডি।
সি ড্রাগন 2025 নামের যে সামরিক মহড়াটি সাম্প্রতিক কোন দেশের সাথে আয়োজিত হচ্ছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমেরিকার সাথে আয়োজন করা হয়েছে সি ড্রাগন 2025-এর সামরিক মহড়া, যেটা কিন্তু সম্প্রতি আমেরিকার সাথে হয়েছে। সাম্প্রতিক প্রকাশিত সিআইপিআরআই রিপোর্ট অনুসারে 2025 অনুযায়ী ভারতের কাছে কতগুলি পারমাণবিক অস্ত্র রয়েছে? অবশ্যই গুরুত্বপূর্ণ রিপোর্ট, যেখানে 180টি কিন্তু পারমাণবিক অস্ত্র কিন্তু রয়েছে ভারতের কাছে সিআইপিআরআই রিপোর্ট অনুযায়ী 2025-এর। পরে কোশ্চেন, এশিয়ার বৃহত্তম সাহিত্য উৎসব অর্থাৎ লিটারেচার ফেস্টিভ্যাল রয়েছে 2025-এ নিম্নলিখিত কোন শহরে আয়োজিত করা হচ্ছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউ দিল্লি। পরে কোশ্চেন রয়েছে, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের সভাপতি হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এটাও। ভূপেন্দ্র যাদব তাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের সভাপতি হিসেবে। সাম্প্রতিক অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর শিরোপা কে জিতেছে? অলরেডি এই সম্পর্কিত তোমাদের ক্লাসও দেওয়া রয়েছে, ডিটেল ক্লাস। ভারত কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ। পরে কোশ্চেন, মাধব জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, যা ভারতের 58তম টাইগার রিজার্ভ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থান করছে। ভারতের 58তম টাইগার রিজার্ভে প্রতিষ্ঠিত হয়েছে মাধব জাতীয় উদ্যান, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। পরের কোশ্চেনটা গুরুত্বপূর্ণ রয়েছে, মার্ক কার্নি নিম্নলিখিত কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? অবশ্যই গুরুত্বপূর্ণ কানাডার আগের যিনি ছিলেন তিনি কিন্তু ইস্তফা দিয়েছিলেন, এবং মার্ক কার্নি তিনি কিন্তু এখানে প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন কানাডার। পরের কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত দিয়া সালাই যে নামক যে পুস্তকটি রয়েছে, বইটি রয়েছে, এটি কার আত্মজীবনী? সঠিক অ্যান্সার হয়ে যাবে কৈলাস সত্যার্থীর। অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন, সাম্প্রতিক অনুষ্ঠিত রঞ্জি ট্রফি 2025-এর শিরোপা কে জিতেছে? অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন, রঞ্জি ট্রফি 2025-এর শিরোপা জিতে নিয়েছে বিদর্ভ। পরের কোশ্চেন, 97তম অস্কার পুরস্কার সেরা চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন কে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যানোরা। পরের কোশ্চেন, সাম্প্রতিক বার কাউন্সিল অফ ইন্ডিয়া চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মনন কুমার মিশ্রা, তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়া চেয়ারম্যান হিসাবে। আর তোমাদের বলে রাখি, অ্যাপয়েন্টমেন্ট থেকে কমপ্লিট টপিক দুটো পার্টে কমপ্লিট করা রয়েছে, আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু থাকবে না অ্যাপয়েন্টমেন্ট থেকে। ডেজার্ট হান্ট 2025 নামক সামরিক মহড়াটি কোন শহরে আয়োজিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে যোধপুর। ডেজার্ট হান্ট এটা কিন্তু মহড়া হয়েছে, যেটা যোধপুরে হয়েছে। পরের কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের প্রতিরক্ষা হিসাবে মহাপরিদর্শক হিসাবে অর্থাৎ কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ রয়েছে, যেখানে নিযুক্ত হয়েছেন কে? ডক্টর মায়াঙ্ক শর্মা তিনি কিন্তু এখানে নিযুক্ত হয়েছেন কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস পদে। পরের কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কোন দিনটিকে বাংলাদেশের দ্বারা নতুন বাংলাদেশ দিবস হিসাবে পালন করা হয়েছে? আমরা সকলেই জানি বাংলাদেশ তার নতুন বাংলাদেশ দিবস হিসাবে কিন্তু পালন করছে 8 আগস্ট এই দিনটিকে। আর এটা লেটেস্ট হয়েছে তোমাদের, ঠিক আছে, পালন করা হয়েছে, তাই এটা খবরে রয়েছে। শরৎকমল কোন খেলার সাথে যুক্ত, যিনি সম্প্রতি অবসর নিয়েছেন? অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছিল শরৎকমল, তিনি কিন্তু টেবিল টেনিসের সাথে যুক্ত। এর আগেও তোমাদের ক্লাসের মাধ্যমে জানানো হয়েছে কে কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে, দেখে নেবে। সম্প্রতি অনুষ্ঠিত তৃতীয় আইসিসি বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা কে জিতে নিয়েছে? এখানে বলা হয়েছে তৃতীয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা জিতে নিয়েছে সাউথ আফ্রিকা। পরে কোশ্চেন, সম্প্রতি কে সবুজ সারের জন্য যে মর্যাদা 2025 ফুড প্ল্যানেট পুরস্কার জিতে নিয়েছে? অর্থাৎ এখানে কি বলা হয়েছে, সবুজ সারের জন্য মর্যাদাপূর্ণ 2025-এর ফুড প্ল্যানেট পুরস্কার জিতে নিয়েছেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, নাইট্রোক্যাপ্ট। পরের কোশ্চেন, 2025 সালে উদযাপিত 11তম আন্তর্জাতিক যোগ দিবসের থিম কি ছিল? গুরুত্বপূর্ণ রয়েছে, আন্তর্জাতিক যোগ দিবসের যোগা ডে এর থিম কি ছিল? এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ, ঠিক আছে, অবশ্যই অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার। যোগা ফর ওয়ান আর্থ অ্যান্ড ওয়ান হেলথ, অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। পরের কোশ্চেন, ভারত সরকার কোন ক্ষেত্রে
ভগবান বিরসা মুন্ডা পুরস্কার স্থাপনের ঘোষণা করেছে। অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সম্প্রতি ঘোষণা করা হয়েছে ভারত সরকার কোন ক্ষেত্রে দেবে এই বিরসা মুন্ডা পুরস্কার, যেটা কিন্তু চিকিৎসা ক্ষেত্রে কিন্তু বিরসা মুন্ডা পুরস্কারটা দেওয়ার ঘোষণা করা হয়েছে। পরে কোশ্চেন, সম্প্রতি সরস আজীবিকা মেলা যেটা 2025-এ উদ্বোধন করা হয়েছে কোন জায়গায়? উত্তরপ্রদেশের নয়ডাতে। পরে কোশ্চেন, নিচের কোন রাজ্যের সাক্ষী সুরক্ষা যোজনা যেটা চালু করা হয়েছে এটা কোন রাজ্যে? অবশ্যই হরিয়ানা রাজ্যে। সাক্ষী সুরক্ষা যোজনা যেটা কিন্তু চালু করা হয়েছে হরিয়ানা স্টেটে। আর এগুলোকে কিন্তু একদম হালকায় নেবে না, ঠিক আছে? কারণ এই সমস্ত প্রশ্ন কিন্তু এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এগুলো একদম লেটেস্ট কারেন্টের টপিক যেগুলো এই রাজ্যে কিন্তু চালু করা হচ্ছে। পরে কোশ্চেন যেমন আমাদের রয়েছে যেমন অম্বুবাচী মেলা, বহুবার পরীক্ষা এসেছে, আবারও আসবে, কারণ এটা লেটেস্ট, আমাদের সম্প্রতি এটা অনুষ্ঠিত হয়েছে, আসামে হয়েছে অম্বুবাচী মেলা। পরে কোশ্চেন, সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, ঠিক আছে? পরবর্তী পার্টগুলো কিন্তু পরপর চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, সম্প্রতি কোন রাজ্যে 300 বছরের পুরনো পাথরের যে শিল্পকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা কিন্তু বিহারের। 300 বছরের পুরনো পাথরের যে শিল্প রয়েছে সেখানে কিন্তু জিআই ট্যাগ পেয়েছে, এটি বিহারে অবস্থান করছে এটা। পরে কোশ্চেন, খেলো ইন্ডিয়ার যে ইউনিভার্সিটি গেম রয়েছে এর 5ম সংস্করণ 5th এডিশন এটা কোন রাজ্যে আয়োজিত হবে? যেটা কিন্তু আয়োজন করা হচ্ছে রাজস্থান রাজ্যে। 5th সংস্করণ এটা, 5th এডিশন। পরে কোশ্চেন আছে, সম্প্রতি অনুষ্ঠিত এসএবিএস সাবা মহিলা চ্যাম্পিয়নশিপ 3rd এডিশন তৃতীয় সংস্করণ এখানে কে জিতে নিয়েছে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারত জিতেছে। অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সাবা চ্যাম্পিয়নশিপ মহিলাদের, যেটা কিন্তু 3rd এডিশনে ভারত জয়লাভ করেছে। পরে কোশ্চেন, সম্প্রতি কাকে সেবি এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? আমরা সকলেই জানি ইনি ছিলেন ফাইন্যান্স সেক্রেটারি তুহিন কান্ত পান্ডে, ইনি কিন্তু সেবি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে তুহিন কান্ত পান্ডেকে। পরে কোশ্চেন, আর তোমরা বলবে সেবি কিন্তু এর আগে কিন্তু একজন মহিলা ছিল, ঠিক আছে? তোমাদের সকলকে বলে রাখি এই কোশ্চেনটা তোমাদের কিন্তু হোমওয়ার্কের কোশ্চেন থাকছে। তিনি কিন্তু আগে ছিলেন এই তুহিনকান্ত পান্ডের আগে একজন সেবির প্রথম মহিলা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল এই সেবির। এর আগে কিন্তু কোনো মহিলা ছিলেন না। তো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে কে ছিলেন। পরে কোশ্চেন রয়েছে, নিচে কোন দেশের পাসপোর্ট সবচেয়ে ব্যয়বহুল হিসাবে ঘোষিত হয়েছে? সবচেয়ে ব্যয়বহুল পাসপোর্ট হিসাবে ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ার পাসপোর্টকে। আর তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই দেবে, যেটা কিন্তু আমাদের সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেটা কিন্তু রয়েছে আমাদের স্টক মার্কেট এনএসসি বিএসসিকে রেগুলেট করে থাকে, স্টক মার্কেট রেগুলেট করে থাকে, সেবি এর প্রথম মহিলা চেয়ারম্যান হিসাবে কে ছিলেন, ঠিক আছে? আর তার বদলে কিন্তু নতুন বর্তমানে রয়েছেন তুহিনকান্ত পান্ডে। তো চলো, যদি তোমাদের ভালো লাগে সকলে কিন্তু লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত থাকবে, সমস্ত ইনফরমেশন সবার প্রথম সবার আগে তোমরা পেয়ে যাবে। এবং তোমরা কিন্তু সকলে আগের দেওয়া যে কারেন্টের ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখে যাবে, তার কারণ আমরা গত এক সপ্তাহের মধ্যে যে কটা কারেন্টের ক্লাস দিয়েছি সেখানকার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের মোটামুটি আমি যদি বলি এখনকার হিসাব করে যে কটা শিফট হয়েছে, প্রায় তোমাদের কিন্তু 14টা কাছাকাছি কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি এই সমস্ত ক্লাস থেকে কিন্তু চলে এসেছে, ঠিক আছে? বেশি নয়, 14টা কিন্তু চলে এসেছে। তো অবশ্যই কিন্তু তোমরা দেখে যাবে আগের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এবং এই সিরিজটাও ফলো করে রাখবে। যাদের কাছে পিডিএফ রয়েছে অবশ্যই সেই পিডিএফটা ভালো করে পড়তে থাকো, আশা করছি ওখান থেকে ম্যাক্সিমামটা তোমরা কমন পেয়ে যাবে। এনটিপিসি কোশ্চেন কিন্তু খুব একটা বেশি কোশ্চেন কিন্তু টাফ আসছে না, একদম ইজি লেভেলেরই কোশ্চেন থাকছে, কোনো টেনশন নেই। ভালো মাত্রায় কিন্তু তোমরা সকলেই 75-এর উপর কিন্তু স্কোর করতে পারবে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল রয়েছে, এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং যুক্ত হয়ে থাকবে। এবং এই লিঙ্কে তোমরা ক্লিক করবে, যে কোনো পিডিএফ এর যদি প্রয়োজন হয় এই লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে। এই সমস্ত পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু 3 আর 4টা পড়ে যাবে, কারণ এটা কিন্তু এনটিপিসিটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর এই লেভেলের কোশ্চেনই কিন্তু তোমাদের এক্সামে আসছে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, 6 মাসের রয়েছে, জানুয়ারি থেকে জুন 2025 পর্যন্ত। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নিয়ে নেবে। এটা এসএসসি আপকামিং আমাদের রাজ্যের সমস্ত এক্সাম, যেমন ডব্লিউপি, কেপি কনস্টেবল, এসআই, এছাড়া আমাদের ডব্লিউবি পিএসসির যে এক্সাম রয়েছে ক্লাস সি মিসলিনিয়াসের এক্সাম, ডব্লিউবিসিএস এর এক্সাম, এছাড়া ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে গ্রুপ সি গ্রুপটি রিক্রুটমেন্ট হতে যাচ্ছে সেই গ্রুপ সিতে 15 নম্বর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করছি এখানকার থেকেই তোমরা 15তে 15ই কিন্তু পেয়ে যাবে, কোনো সমস্যা নেই এই নিয়ে, ঠিক আছে? যাদের প্রয়োজন রয়েছে ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে এই পিডিএফ সংগ্রহ করার জন্য যোগাযোগ করে নেবে। তো চলো পরবর্তী নতুন টপিক নিয়ে আসছি। ধন্যবাদ।